হ্যালো ফ্রেন্ডস, শীতকালে এই রকম চায়ের সাথে গরম গরম তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। তো এটা হচ্ছে আমার বাবার দোকানের তেলে ভাজা। এখানে আছে ফুলুরি আর ভেজিটেবিল। এটা খেতে যতটা সুন্দর, যতটা দেখতে সুন্দর, এর পিছনে পরিশ্রমটা কিন্তু অনেকটা বেশি। সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, আমার মা এখানে চপের যেটা আলু আছে সেটাতে বিভিন্ন রকমের মশলা দিয়ে, বাদাম দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে। আর তারপরে দেখো, এখানে হচ্ছে ভেজিটেবিলের সবজি করা আছে, যেটা দিয়ে ভেজিটেবিল চপ হবে। প্রচণ্ড পরিশ্রম করতে হয়। আমাদের দোকান আছে, মা সকালে যায় দোকানে পরোটা করে, আর বাবা ভোর 3টের সময় দোকান খোলে। এই দেখো, এখানে চপের গোছ কাটা হয়ে গেছে অলরেডি। এখানে সব থালায় করে রেডি করে রেখে দিয়েছে। আমার বাবা চায়ের দোকান বা চপের দোকান, আমি তার মেয়ে, এটা কিন্তু আমার কাছে কোনো ছোট বিষয় না, আমার কাছে খুবই গর্বের বিষয়। আমার এতে কোনো কষ্ট নেই বলতে। আর দেখো, এখানে ভেজিটেবিলের জন্যে রেডি করে নিয়েছে এগুলো। তারপরে দেখো, পরের স্টেপ, ভেজিটেবিলের পরের স্টেপ, এখানে দেখো ব্রেড ক্রাউন্স দেওয়া আছে, মানে হচ্ছে বিস্কুটের গুঁড়ো যাকে বলে, ওটা দিয়ে একটা করে কোট করে নেওয়া হচ্ছে ভেজিটেবিলে। অনেকটা কিন্তু পরিশ্রম করতে হয়। দেখতে যতটা সুন্দর হয়, খেতে যতটা সুন্দর হয়, তার পিছনে পরিশ্রমটা কিন্তু অনেকটা বেশি থাকে, যেটা আমার বাড়ির লোক বরাবর করে এসেছে। দেখো, এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে একটা করে কোট করে নেওয়া হচ্ছে। তারপরে দেখো, এখানে কর্নফ্লাওয়ার গুলে, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবিয়ে আবার একটা করে কোট করে নেওয়া হচ্ছে। তাহলে ডবল কোট হয়ে গেল। দেখো, এখানে এই দুপুরবেলায় এখনও মানে প্রায় 2টো বাজে, খাওয়া দাওয়া হয়নি। এগুলো করতে বসেছে। এগুলো করতেও তো অনেকটা সময় লাগে না? তারপর আবার বিকাল বিকাল দোকানে গিয়ে এগুলো সব ভাজাভুজি করতে হয়। এগুলো ঘর থেকে মা ঠাকুমা দুজনে রেডি করে দেয়। এদিকে দেখো, ঠাকুমার চপের গোছ কেটে নিচ্ছে। মানে চপ যেটা হবে সেটা এই আলুটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে, তার উপরে এই দেখো, এটা নারকেল তেলের সে ডিব্বাগুলো হয় না, ওটা দিয়ে চেপে দিচ্ছে। এটাই চপের, মানে চপের জন্য এটা রেডি হচ্ছে। এটা আমার এদিকে ঠাকুমা বানাচ্ছে। আর আমার দাদু যখন বেঁচে ছিল না, আগে আমাদের দোকানে আরও অনেক কিছু হতো। জিলাপি হতো, তারপরে ঝুরি ভাজা হতো, সিঙ্গারা হতো, অনেক কিছু হতো। তারপরে দেখো, বেগুনির না, বেগুনটা খুব মানে মেপে কাটতে হয়। বেগুন যেমন তেমন করে কাটলে হয় না, ওটাকে একটুখানি বাদ দিয়ে এরকম করে কাটতে হয়। দেখো, বেগুনিও হবে। আমার মা আবার হাত তুলে দেখাচ্ছে, দেখো। আর বেগুনটার মধ্যে না একটুখানি পোকা বেরিয়েছিল, সেটাকে বাদ দিয়ে আবার দেখো পাশ থেকে এগুলো কেটে না বাদ চলে যায়। আর এগুলো দিয়েও না মা তরকারি বানিয়ে ফেলে, অনেক ছাট বেরোয়, সেগুলো দিয়ে আবার তরকারিও হয়ে যায়। এই দেখো, বেগুনির জন্যে এই রকমভাবে বেগুনগুলোকে কেটে নিতে হয়। তো শীতকালে না তেলে ভাজাটা দোকানে একটু ভালো চলে, বিক্রি হয়। তার জন্যে শীতকালে তেলে ভাজাটা হয়, গরমকালে অতটা হয় না, বাট শীতকাল পড়লে তেলে ভাজাটা হয়। কারণ শীতকালে মানুষ একটু মুখরোচক জিনিসটা বেশি খায়, আর গরমকালে তো অতিরিক্ত গরম পড়ে আমাদের রাজ্যে, তাই গরমকালে খুব একটা মানুষ তেলের জিনিস খেতে পছন্দও করে না। তারপরে দেখো, দোকানে চলে এসেছি। এটা আমার বাবার দোকান, আর আমার বাবা এখানে এই যে চপটা রেডি করছে। এই যে বেসনের মধ্যে ডুবিয়ে রেডি করছে। আমার বাবা কটার সময় দোকান খোলে জানো? ভোর 3টে। এই শীতের দিনে ভোর 3টায় দোকান খোলে। কারণ হচ্ছে দোকানের পাশেই তো অফিস, আর অফিসে সব লোকজন খায়। আর সমস্ত ভোরবেলাতে মাছওয়ালারা মাছ আনতে যায়, সবজিওয়ালারা সবজি আনতে যায়। তার জন্যে আমার বাবাকে এত ভোরবেলা দোকান খুলতে হয়। এখন এখানে কড়ায় গরম গরম ভাজা হচ্ছে। তারপরে আমাকে কটা দিয়েছিল, আমি নিয়ে বাড়িতে চলে এলাম, দিয়ে চায়ের সাথে সুন্দর করে পরিবেশন করে খেয়ে নিলাম। তাহলে বুঝতে পারছো তো, খেতে যতটা ভালো লাগে, তার পিছনে কিন্তু পরিশ্রমটা অনেকটা বেশি লাগে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা, বাই।